ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ এবং সেভ দ্য ফ্রগসের অর্থায়নে আমরা এসেছিলাম রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায়। আমরা রাঙ্গামাটিতে বগাছড়ি আলামিন উচ্চ বিদ্যালয়ে ব্যাঙ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক একটি প্রোগ্রাম আয়োজন করেছি এবং খাগড়াছড়ির নুনছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাঙ সংরক্ষণ বিষয়ক একটি সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করেছি। উক্ত সচেতনতামূলক প্রোগ্রামগুলোতে আমরা স্টুডেন্টদেরকে কিভাবে ব্যাঙের প্রতি আরো সহানুভূতিশীল করা যায়, ব্যাঙের পরিবেশে তাদের ভূমিকা কি, সেগুলো নিয়ে তাদের কাছে আমরা ভিডিও এবং অডিও সম্বলিত তথ্য প্রামাণ্যচিত্র তাদেরকে উপস্থাপন করি এবং সেগুলোর উপর ভিত্তি করে তাদের কাছ থেকে আমরা কিছু কুইজ প্রতিযোগিতার আয়োজন করি। এর পাশাপাশি ছাত্রদেরকে ব্যাঙ সম্পর্কে আরো বেশি উৎসাহী করার জন্য বা তাদের প্রতি আরো সহানুভূতিশীল করার জন্য ব্যাঙের উপর আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি এবং সেগুলোতে আমরা দুইটা স্কুলেই আমরা এই কার্যক্রমগুলা গত 2 দিনে আমরা সম্পন্ন করি। অ্যাওয়ারনেস প্রোগ্রামের পাশাপাশি আমরা পাশাপাশি যে জায়গাগুলো ছিল আমাদের ফিল্ড ভিজিট করেছি, সেখানে বেশ কয়েক প্রজাতির ব্যাঙ দেখেছি। আমাদের দেখা ব্যাঙের প্রজাতিগুলোর মধ্যে ছিল ফেজারবেরিয়া, মাইক্রোহাইলা, তারপর কুনু ব্যাঙ দেখেছি, কটকটি ব্যাঙ দেখেছি। এছাড়াও আমরা বেশ কিছু থ্রেট আইডেন্টিফাই করি, যেমন যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিকের বোতলের চিপি, এরপর যেখানে কীটনাশক ব্যবহার, এগুলা ব্যাঙের বেঁচে থাকার ঝুঁকি তৈরি করছে। পর্যটক এবং লোকাল যে মানুষগুলো আছে তাদের দায়িত্বশীল আচরণ এবং সচেতনমূলক কাজের মাধ্যমে আমরা এই কমিটিটাকে উত্তীর্ণ হতে পারি। আমরা বাচ্চাদের মধ্যে যে আয়োজনগুলো করেছি এটার মাধ্যমে এটুকু বুঝতে পেরেছি যে বাচ্চাদের মধ্যে এরকম সচেতনতামূলক অনুষ্ঠানগুলো আরো বেশি করা উচিত, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ এবং তারা যদি এইরকম সচেতনতাগুলো নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারে তাহলে তারা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে অনেক বেশি অবদান রাখতে পারে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ এবং সেভ দ্য ফ্রগস অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে ব্যাঙ সংরক্ষণ এবং প্রকৃতি সংরক্ষণের জন্য বিভিন্ন রকম আয়োজন করে থাকে। এর মধ্যে এই সচেতনতামূলক প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং ফিল্ড স্টাডি দুইটাই করা হয়। তো আমরা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি। এইবার ঢাকার বাইরে এসে এই রিমোট এরিয়াতে করে আমরা বুঝতে পারলাম যে আসলে এখানে ব্যাঙের জন্য কি কি রকমের হুমকি আছে এবং বাচ্চাদেরকে এবং স্থানীয় যারা লোকাল লোকজন আছে তাদেরকে বোঝানোটা কতটা জরুরি। তো সেই জায়গা থেকে আমরা চাইবো ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানকার গবেষক, এখানকার শিক্ষার্থীরা আরো বেশি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে করবে এবং একই সাথে ডক্টর ক্যারি ক্রিগারকে আমরা ধন্যবাদ দিই আমাদের কন্টিনিউয়াস সাপোর্ট করার জন্য এবং একই সাথে আমরা প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের কাছেও এক্সপেক্ট করি যে ভবিষ্যতে আমাদের এই অনুষ্ঠানগুলো সব সময় জারি থাকবে। ধন্যবাদ।